আসসালামু আলাইকুম এভরিওয়ান, রুমা কুকিং হাউসে সবাইকে স্বাগত জানাচ্ছি ঝরঝরে সেমাই বা শুকনা সেমাইটির রেসিপি দেখার জন্য। ঈদের দিন সকালে আমরা মিষ্টি খাবার দিয়েই শুরু করি, আর এই মিষ্টি খাবারগুলোর মধ্যে কিন্তু সেমাইয়ের জর্দা কিংবা শুকনা সেমাইটা অন্যতম। এই জর্দা সেমাইটা তৈরি করতে উপকরণ লাগে অনেক কম, তবে একটা ঝামেলায় সবসময় পড়তে হয়। সেটা হলো হয়তো সেমাইটা অনেক নরম হয়ে যায় কিংবা ঠান্ডা হওয়ার পর সেমাইটা শক্ত হয়ে যায়। এই সব সমস্যার সমাধান থাকবে আজকের এই রেসিপিতে। তাই এই সেমাইটা কিভাবে পারফেক্ট এবং ঝরঝরভাবে তৈরি করা যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। চলুন রান্নাটা শুরু করা যাক। সেমাইটি রান্না করতে আমি এখানে নিয়ে নিয়েছি পাকিস্তানি যে সেমাইয়ের প্যাকেট আছে 200 গ্রামের প্যাকেট, সেই প্যাকেটের 1 প্যাকেট, এবং সেমাইগুলোকে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। এখন চলে যাচ্ছি রান্না করতে। তার জন্য একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং তাতে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন এই ঘিয়ের মধ্যে দিচ্ছি কিছু গরম মশলা, 3টি দারচিনি নিলাম, আর 6টা এলাচ, 8-9টা লং, আর 2টা তেজপাতা ছোট সাইজের। এখন এই ঘিয়ের মধ্যে একটু এই মশলাগুলো ভেজে নেব। গরম মশলা ভাজা হয়ে গেছে, যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন দিয়ে দিলাম এই আগে থেকে বের করে রাখা সেমাইগুলো। এই সেমাইগুলো আমি পুরো 1 প্যাকেট দিয়ে দিয়েছি, এখানে 200 গ্রামের প্যাকেট। এই সেমাই আসল ম্যাজিক। এখন এই সেমাইটা খুব ভালোভাবে 5 মিনিট ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে যখন একটা সুন্দর গন্ধ বের হবে তখন দিয়ে দিলাম এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস, এখানে কিশমিশ আর আমি 2 রকম বাদাম দিয়ে দিলাম। এখন আরও ভালো করে ভেজে নেব। যখন খুব সুন্দরভাবে ঝরঝরেভাবে ভাজা হয়ে যাবে সেমাইটা, তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি। আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আমি 200 গ্রামের জন্য 1/4 কাপ চিনি দিচ্ছি, এটাই পারফেক্ট একটা মাপ। আর দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপের মতো নারকেল। আপনারা নারকেলটা চাইলে বেশি কম করে দিতে পারেন। তো এই তো সব উপকরণ দিয়ে নেড়ে দিচ্ছি। একটি হাঁড়িতে আমি 1.5 কাপ পানি আর সামান্য কিছু জর্দার রং ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন আমি এই ফুটানো পানিটা এই সেমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। 200 গ্রাম সেমাইয়ের জন্য এই 1.5 কাপ পানি পারফেক্ট একটা মাপ। আপনারা ঠিক এই মাপটা ফলো করে যদি এই সেমাইটা রান্না করেন তাহলে একদম পারফেক্ট একটা সেমাই রান্না হবে। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। মিষ্টি খাবারে লবণ দিলে কিন্তু তার স্বাদ অনেক বেড়ে যায়। তো এই তো আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিইনি, এইভাবেই আমি একদম চুলোর আঁচটা লো করে দিয়ে নাড়াচাড়া দিয়ে রান্না করে ফেললাম। আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলোটা অফ করে দিচ্ছি এবং আপনাদের এখন পরিবেশন করে দেখাবো। সেমাইগুলো আমি একটি প্লেটে পরিবেশন করে নিচ্ছি। এই সেমাইগুলো কিন্তু কাঁটা চামচ দিয়ে ছাড়াতেও হবে না, একদম সম্পূর্ণ ঝরঝরে একটা সেমাই। আর এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু খেতে খুব মজা লাগবে। আসলে এই সেমাইটা যত ঠান্ডা হবে এবং 1-2 দিন পরে খাবেন যখন খেতে, তখন বেশি টেস্ট লাগে। তো এই তো আমি একটি প্লেটে পরিবেশন করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস আর কোকোনাট দিয়ে আমি এটাকে পরিবেশন করছি। যারা কখনো জর্দা সেমাই তৈরি করেনি তারা ট্রাই করবেন, ভালো লাগবে নিশ্চিত। ঝরঝরে জর্দা সেমাইটা তৈরি করতে আমার সময় লাগলো মাত্র 10 মিনিট। 10 মিনিটে পারফেক্ট এই ঝরঝরে সেমাইটা বাসায় আপনিও তৈরি করতে পারেন। আজকের এই সেমাই রান্নাটা আমার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর একটি লাইক দেবেন। আপনাদের লাইক আমাকে কাজ করতে উৎসাহ বাড়ায়। অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রুমা কুকিং হাউসের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।